রবিবার এসে ছুটির দিন, কিন্তু ঘরের মেয়ে লোকের লেগা এদিন আরও বেশি ভেজাল থাকে। তো এদিন কাপড় টাপড়ও ধোয়া থাকে বেশি, ঘরটারও পরিষ্কার করানো লাগে, রান্নাবাড়াও বেশি ভেজাল থাকে, রান্নাবাড়ার ভেজালটাও একটু বেশি থাকে ওই দিন। তো ওই দিন ছিল রবিবার। তো সকালবেলা ওইটা ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আগে স্নান করে লিছি, কিছু কাপড় টাপড় ধুইছিলাম। তো তার বাবার অফিসের প্যান্ট শার্টটি রোববারে ধুই, আর শুক্রবারে বা শনিবারে আমি বেডশিট টেডশিট ইডি ধুই আলাই, তেলে কাপড় কিছু কম ধোন লাগে আর কি, আনলে তো একসঙ্গে অনেক কাপড় জমা জায়গা। তো তারপরে আয় বসছি রান্না করতে, বিছানা পরিষ্কার করিয়া। তো আজকে সকালে লেগে রান্না করছিলাম ঢেঁকির শাক আলু দিয়া আর কারকুল বড়া। সকালে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আইছি দুপুরের রান্নার পার্টি। আমরা তো রোববারে নিরামিষ খাই, মানে আমার শাশুড়ি নিরামিষ খায় আর কি, ডাইনের সঙ্গে আমরাও খাই। অনেক সময় রাত্রে কিছু আনে, দিনের বেলা রোববারটা নিরামিষই খাই আমরা। আগের দিন অফিস থেকে আইতে সময় আনছিল থুর, আইন নেই কইছে ডালের বড়া করে থুরের বড়া করে তরকারি করতাম। মানে তারা তো মুখ দিয়া কয়ে লিছে ফট করে, এটা তো করতে যে কতটুকু সময় লাগবে এটা তো আমি না জানি। তো ডাল পেস্ট করে ডালে বড়া করছি, থুরের বড়া করছি কইরা তারপরে তরকারি রাখছি। খাইতে তো ভালোই লাগে, কিন্তু করতে না বোঝা যায়। তো আর এরপরে স্নান টান করাই আনছি আইন না। এই যে সকালে যে বাঁধছিলাম মাথার যে শ্যাম্পু করছিলাম, চুল আর খুলছি না, 12টা বাজে, এক্ষণে গিয়ে খুলছি চুল। এলিগেই প্রত্যেক দিন যে চুল ভিজানোর যে ঝামেলাটা, এটা আমি যাই না। চুল ভিজে সেরে যে ছাইড়ে রাখুন, ছাইড়ে যে কাজ করেন, এটা তো পারতাম না করতাম। এতে বাবারই তোমরা বান্ধাই থাকো, প্রত্যেক দিন ভিজানোর দরকার নেই। আর দেখো কতবার আমি বিছনা তুলছি, ভাবছি আর বিছনা তুলে একটু বমু, আর কত